ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন বা আমার আত্মীয়স্বজনদের বলতে চাচ্ছি, যারা ভাবছেন আমি মায়ের বাসায় বেড়াতে এসে বা বাবার বাসায় বেড়াতে এসে রান্নাবাড়া করছি, আমার মা রেস্ট নিচ্ছে, তাদের ধারণা সম্পূর্ণই ভুল। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই। যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু শখের বসে পেজ খুলেছি, তো টুকটাক ভিডিও করতেই হবে। আর এখন যেহেতু আমি বেড়াতে এসেছি, আমার তো এখন হাতে ভিডিও থাকবে না। এর জন্য আর কি মা মাঝে মাঝে আমাকে ডাক দেয় যে আসো একটু ভিডিও করে যাও, তাহলে তুমি তোমার মতো করে ভিডিও ছাড়তে পারবে, মানে একটা সাপোর্ট আর কি। তো সেই সময়টা আমি যখন আসি ভিডিও করতে, সেই কিন্তু আমাকে ডাকে। আমার কোনো ইচ্ছে জাগে না বা আমার কোনো চেষ্টাও হয় না যে না মাকে হেল্প করব বা মার কাছে যাব, আমি ভিডিও আপলোড করব, ভিডিও করতে হবে। তো সেই আমাকে নিজের থেকে ডাকে, নিজের থেকে আমি আসি, সরি সে তার চাপে আমি আসি। তো আসার পরে যখন লাড়াচাড়া দিই, তখন ভিডিওটা ক্যামেরাটা অন করে তারপর আমি একটু লাড়াচাড়া দিই। ওই লাড়াচাড়াটা দেখলে অনেকেই আমার আত্মীয়স্বজনরা মনে করছে যে আমি আমার মাকে রান্না করে খাওয়াচ্ছি বা আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি রান্নাবাড়া করছি। আসলে তা না, আমি এই টুকটাক, এই যে দেখেন এখন আমি লাড়া দিচ্ছি, এই টুকটাক লাড়া দিচ্ছি আর মোবাইলটা একটু সেট আপ করে নিয়েছি, এই এতটুকুই। আর আমি কিন্তু পুরো ভিডিওটাও নিইনি। মা যখন 3-4 পদের ডাল একবারে কষিয়ে নিয়েছে, তারপর মসুরি ডাল অ্যাড করলো, আপনারা দেখেছেন। তো এগুলো সম্পূর্ণ কিন্তু মা করেছে, আমি ওই সময় কিন্তু ছিলাম না। তো মা তখন বলতেছে যে শেষের দিকে যে আমি খিচুড়ি রান্না করছি, তুমি চাইলে ভিডিও করতে পারো। তো তখন আমার আশা আর কি। তো যাই হোক, একটু হেল্প করি আর কি, অতটা না যে যতটা করার দরকার ততটাও না, কারণ আমার 2টা বাচ্চা আছে। আবার এখন আমি আসছি বেড়াতে, সম্পূর্ণ এখন মার সংসার। হ্যাঁ, বিয়ের আগে অনেক হেল্প করেছি মাকে, তখন জানতাম কোথায় কোনটা থাকে, কখন কোনটা লাগবে। এখন কিন্তু পুরোপুরি এটা ভিন্ন হয়ে গিয়েছে আমার ক্ষেত্রে। আমি এখন কিছুই জানি না, কিছুই বুঝি না, এরকম একটা ভাব নিয়ে আমি আসি। কারণ আমার মাইন্ড আমি সেট আপ করে আসি যে আমি রেস্ট নিতে আসছি, আমি আমার বাচ্চাদের সাথে সময় কাটাবো, আমি রেস্ট নিতে আসছি, আর মা ভালো ভালো খাবার রান্না করবে, আমি খাবো। তো যাই হোক, ওই ভিডিও করার একটা তাগিদেই আমার একটু আসতে হয় আর একটু ভিডিও নিতে হয়। যেমন এখানে আমি লাড়াচাড়া দিচ্ছি, টুকটাক ভিডিও নিয়েছি, আর এটাই আমি টেনে 3 মিনিটে ভিডিও এনেছি, যাতে আমার একটা দিন ভিডিও ছাড়তে বা আপলোড দিতে সমস্যা না হয়। আমি কিন্তু শেষের ভিডিও নিতে পারিনি, বা টেবিলে বা প্লেটে আমি সাজিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব, সেটাও করিনি, কারণ ইচ্ছে করে না। মা বলে যে করতে, কিন্তু আমার ভালো লাগে না, কারণ আমি তো আসছি ঘুরতে বেড়াতে। তো যাই হোক, তারপরে এই যে এই পর্যায়ে আমিও লাড়া দিয়ে নিচ্ছিলাম, সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছি। সুন্দর করে আপনাদের সাথে কথা বলতে বলতে চালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আবার পানিটাও শুকিয়ে নিয়েছি। এখন আমি অল্প আছে দমে বসিয়ে দেব। তো প্রথমে কড়াইতে বসিয়েছিল, তো তখন আমি মাকে বললাম যে ফ্রাই প্যানটা নামিয়ে নাও, তো খুব নিশ্চিন্তে রান্না করা যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।